সোমবার 8ই জানুয়ারি সরকারিভাবে ভাঙড়ের দায়িত্ব নিল কলকাতা পুলিশ। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ঠিক ঘড়ির কাঁটায় যখন দুপুর 12টা সেই সময় কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের শুভ উদ্বোধন করেন। এই ভাঙড় ডিভিশনের পাশাপাশি একটি কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড এবং 4টি থানারও উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে সেজে ওঠে নতুন থানাগুলি। প্রসঙ্গত আইন শৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি আইন পাশ করে গেজেট প্রকাশ করা হয়েছিল। সূত্রের খবর, গত 4 মাস ধরে টালবাহানার পর অবশেষে নতুন বছর অর্থাৎ 2024-এ ভাঙড়ে 4টি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও পোলেরহাট এবং চন্দনেশ্বর থানার ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। এই পুরো প্রস্তুতির জন্য শনিবার 30শে ডিসেম্বর রাতেই ভাঙড়ের 4টে থানাতে পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি সহ সমস্ত জরুরি সরঞ্জাম চলে যায়। ভাঙড়ের জন্য নিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষ নিজে তত্ত্বাবধান করেন এই কাজের। রবিবার 31শে ডিসেম্বর কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল তিনি নিজে যান 4টি থানা পরিদর্শন করার জন্য। 1 জানুয়ারি সেখানে ফোর্সও ঢুকে যায়। বহু অপেক্ষার অবশেষে অবসান হলো সোমবার 8ই জানুয়ারি। সরকারিভাবে ভাঙড়ের দায়িত্ব নিল কলকাতা পুলিশ। এই সিদ্ধান্ত যখন সামনে আসে তখন এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতরও কম হয়নি। অনেকেই বলেছেন যে এতে মানুষের ভালো হবে, আবার অনেকেই এর বিপক্ষেও সুর চড়িয়েছেন। তবে সব মিলিয়ে অবশেষে সোমবার 8ই জানুয়ারি সরকারিভাবে ভাঙড়ের দায়িত্ব নিল কলকাতা পুলিশ। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ঘড়ির কাঁটায় যখন 12টা বাজে তখন তিনি কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের শুভ উদ্বোধন করেন। এই ভাঙড় ডিভিশনের পাশাপাশি একটি কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড এবং 4টি থানারও উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে রীতিমতন সেজে গুজে উঠেছিল থানাগুলি। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখাবো আপনাদের। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। ভাঙড় এলো কলকাতা পুলিশের তত্ত্বাবধানে। গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকাতে একাধিক রাজনৈতিক সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটেছিল। একাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। একদিকে যেমন আইএসএফ কর্মীরা মারা গিয়েছিলেন এই ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, তেমনি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরও মৃত্যুর ঘটনা ঘটেছিল। আর তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাভুক্ত করা হবে। বারুইপুর জেলা পুলিশের হাত থেকে সরিয়ে দেওয়া হবে ভাঙড়কে, আর ভাঙড়ে নতুন একটি ডিভিশন তৈরি করা হবে। আর সেই ভাঙড় ডিভিশনের উদ্বোধন হলো সোমবার দুপুর 12টা নাগাদ। নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ভাঙড়ে আসেন। ভাঙড়ের নলমুড়িতে সেখানে ডিসি অফিস তৈরি হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতার ভাঙড় ডিভিশনের যে অফিস সেটি তৈরি হয়েছে এই ভাঙড়ে, এবং ভাঙড়ের এই নলমুড়ি এলাকায় ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী তিনি সেই ডিসি অফিসের উদ্বোধন করেছেন। পাশাপাশি কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। মূল লক্ষ্য হচ্ছে যে ভাঙড়ে যাতে আইন শৃঙ্খলা বজায় রাখা যায়। ভাঙড় যে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়, ভাঙড়ে যে বোমাবাজি থেকে শুরু করে নানা সময়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে, সেই বিষয়টি থেকে যাতে ভাঙড়কে মুক্তি দেওয়া যায়, ভাঙড়ে যাতে আরও ভালোভাবে প্রশাসনিক যে তৎপরতা সেটা করা সম্ভব হয়, সেই কারণেই কার্যত
ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে, এমনটাই মনে করছেন সকলে। পাশাপাশি ভাঙড়কে এই কলকাতা পুলিশে নিয়ে আসার ক্ষেত্রে একদিকে যেমন আগের যে দুটি থানা ছিল, ভাঙড়ে মোট কাশীপুর থানা এবং ভাঙড় থানা ছিল, ভাঙড় বারুইপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত। আগেই কলকাতা লেদার কমপ্লেক্স থানাকে সেটিকে বারুইপুর পুলিশ জেলা বা দক্ষিণ 24 পরগনা পুলিশ জেলা থেকে সরিয়ে কলকাতা পুলিশের আওতাভুক্ত করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। এবং তারপর কার্যত যে কাশীপুর থানা এবং ভাঙড় থানা ছিল, সেই দুটি থানার পরিবর্তে কলকাতা পুলিশের তরফ থেকে আরও দুটি নতুন থানা কিন্তু ভাঙড়ে তৈরি করা হয়েছে। একদিকে যেমন তৈরি হয়েছে পোলেরহাট থানা, তেমনি তৈরি হয়েছে চন্দনেশ্বর থানা। মোট এই 4টি থানা নিয়েই ভাঙড় ডিভিশন সেটি কিন্তু চলবে। এবং এই ভাঙড় ডিভিশনের যিনি ডিসি হয়েছেন, ডেপুটি কমিশনার অফ পুলিশ হয়েছেন, তিনি সৈকত ঘোষ। তিনি এর আগে বারুইপুর পুলিশ জেলাতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন, ফলে তার এই জেলা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং সেই কারণেই তাকে এইখানে ডিসি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। পাশাপাশি ভাঙড়ের যে সমস্ত এলাকা সবথেকে বেশি সমস্যাপ্রবণ, যে সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে, সেই সমস্ত এলাকাতে বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হচ্ছে, তেমনটাই কিন্তু সূত্রের খবর। মূলত এই 4টি থানা দিয়েই গোটা ভাঙড় এলাকাকে পুরো নজরদারি চালানো হবে। পাশাপাশি কলকাতা লেদার কমপ্লেক্স থানা, সেটিও ভাঙড় ডিভিশনের মধ্যে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত ভাঙড়ে একটি ডিসি অফিস তৈরি করা হয়েছে এবং সেই ডিসি অফিসের আন্ডারে 4টি থানা ভাঙড়ে কাজ করবে। একদিকে যেমন ভাঙড় থানা রয়েছে, তেমনি রয়েছে কাশীপুর থানা, তেমনি তৈরি হয়েছে নতুন পোলেরহাট থানা, আর অন্যদিকে তৈরি হয়েছে চন্দনেশ্বর থানা। সব মিলিয়ে ভাঙড়ে যে গ্রাম পঞ্চায়েতগুলি এলাকা রয়েছে, যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, বিশেষ করে ভাঙড় 1 নম্বর ব্লক এবং ভাঙড় 2 নম্বর ব্লক, এই দুটি ব্লকেরই বিস্তীর্ণ এলাকা কার্যত এই কলকাতা পুলিশের পুলিশ কর্মীরা তারা কিন্তু নজরদারি করবেন। এবং ইতিমধ্যেই কিন্তু যথোপযুক্ত ফোর্স এবং অফিসারদের কিন্তু বিভিন্ন থানাতে পোস্টিং করা হয়েছে। এবং আমরা জানি রবিবার সন্ধ্যা থেকেই কার্যত ভাঙড়ে পুলিশ মোতায়েন শুরু হয় এবং তার বেশ কয়েকদিন আগে থেকেই ভাঙড়ের এই বিভিন্ন থানাতে সমস্ত পুলিশের যে সমস্ত সামগ্রী হয়, লাঠি থেকে শুরু করে হেলমেট এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী হয়, সেগুলো কিন্তু আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আজ এই যে অফিসিয়াল উদ্বোধন হয়ে গেল ভাঙড় ডিভিশনের, এবং সেই ডিভিশনের পাশাপাশি ভাঙড়ে যে 4টি নতুন থানা হয়েছে, সেই থানাগুলিরও কিন্তু উদ্বোধন আজ হলো। এবং সেই থানাগুলি থেকেই কার্যত ভাঙড়ের আইন শৃঙ্খলা সেটা রক্ষার কাজ করা হবে। এবং যাতে ভবিষ্যতে ভাঙড়ে অতীতের মতো অশান্তি না ছড়ায়, অতীতের মতো যাতে সমস্যা, রাজনৈতিক সংঘর্ষ বা অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা অবস্থার অবনতি হয়, সেই ধরনের কোনো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকেই মূলত নজরদারি চালানো হবে। এবং সেই লক্ষ্যেই কার্যত এই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে বারুইপুর পুলিশ জেলার হাত থেকে। আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচন থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড়। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ইলেকশন, এমনকি ভোট গণনা, দফায় দফায় রক্তাক্ত হয়েছে ভাঙড়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন থানা পেয়েছে এবং সেই থানা কিন্তু কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব নিয়েছে। আর সব মিলিয়ে এখন দেখার যে কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর ভাঙড়ের শান্তি শৃঙ্খলা কতটা বজায় থাকে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।